হঠাৎ করে পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ভারতের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি আজ অথবা কাল এই দুদিনের মধ্যে পদত্যাগ করতে চলেছেন। কিন্তু কেন হঠাৎ করে তিনি পদত্যাগের রাস্তা বেছে নিলেন? যখন বাংলাদেশের নির্বাচনের পর সমস্ত কিছু স্থিতিশীল, ঠিক তখনই কেন তিনি পদত্যাগ করছেন সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠছে। পাশাপাশি আজকে ইসরায়েলের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা পরবর্তীকালে টার্গেট করছে বাংলাদেশকে, কারণ বাংলাদেশে এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে যা সরাসরি ইসরায়েল বিরোধী। আজকের এই দুই ভিডিও বা এই দুই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এর সঙ্গে ভারতের সংযোগ সরাসরি আছে, এবং এতে ভারত ঠিক কোন জায়গায় যেতে চলেছে তারও একটা আভাস এই ভিডিওতে কিন্তু পেতে চলেছেন। প্রথমত, কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ আমাদের সামনে আসে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি তিনি গোপনে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং তারপরই কার্যত নিশ্চিত হয়ে যায় যে তিনি পদত্যাগ করছেন। কিছুদিন আগেই তিনি বিদেশ সফরে গেছিলেন, কিন্তু এরপর কেন শেখ হাসিনার সঙ্গে তিনি যোগাযোগ করলেন সেটাও কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি পালিয়ে ভারতে আসতে চাইছেন, নাকি তিনি বাংলাদেশ থেকে অন্যত্র কোথাও চলে যেতে চাইছেন? এবং যেহেতু তার নিয়োগ কাল শেখ হাসিনার সময় হয়েছিল, ফলে শেখ হাসিনাকে তিনি তার বিষয়বস্তু সম্পূর্ণ জানাতে চাইছেন। প্রশ্ন অনেক, প্রশ্নের কোনো উত্তর এখন অব্দি আমাদের কাছে পাওয়া যায়নি, তবে একটা জিনিস নিশ্চিত করা গেছে, এর পিছনে এক বৃহত্তর খেলা কিন্তু চলছে। একাধিক তথ্য আমাদের সামনে এসছে, সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে তিনি বিভিন্ন ক্ষেত্রে ফোন আলাপ করতে শুরু করেছেন। কখন ফোন আলাপ তিনি শুরু করেছেন? যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। এবং একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ ফেরার আগেই তিনি তার দায়িত্ব থেকে চলে যেতে চাইছেন, কারণ তিনি বুঝতে পারছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পুরো পরিস্থিতিটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র বাংলাদেশের জামাতপন্থী ছাত্রনেতারা অলরেডি করে রেখেছে। এবার এই পুরো বিষয়টি তারেক রহমানের সরকার কতটা কনফিডেন্টলি সামলাবেন সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং এই অবস্থায় রাষ্ট্রপতি এই পুরো সিনারিওটা থেকে বাঁচার জন্য পালিয়ে যেতে চাইছেন অন্য দেশে, এবং এর জন্যই তিনি পদত্যাগ করতে চাইছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যে রাষ্ট্রপতিকে নিয়ে এত আলোচনা করছি, সেই রাষ্ট্রপতি ক্ষমতায় আসেন 2023 সালে 24শে এপ্রিল। শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ তাকে নির্বাচিত করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি পদে আসন তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। তার মেয়াদকাল সম্পূর্ণ হচ্ছিল 2028-এ, অর্থাৎ 2 বছর আগেই তিনি তার দায়িত্ব ছেড়ে কার্যত পালিয়ে যেতে চাইছেন। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসছে। তারেক রহমানের সরকার বলছে যে তিনি হঠাৎ করে পদত্যাগ করতে চাইছেন এবং সেটা হতেই পারে, কিন্তু স্পিকার হিসাবে সেই পদত্যাগপত্র কিন্তু স্পিকারকেও গ্রহণ করতে হবে। পাশাপাশি তারেক রহমানের সরকার পরিষ্কারভাবে বলছেন, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা সাংবিধানিক বিভিন্ন কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে, তবে আমরা কিছু জানি না। সরকারের কোনো ভূমিকা নেই এখানে। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার মুখে বললেও এর পিছনে কিন্তু এক বৃহত্তর খেলা চলছে। প্রথম থেকেই শোনা গেছিল তিনি শেখ হাসিনা ঘনিষ্ঠ এক রাষ্ট্রপতি। ফলে আপনাদের তো মনে আছে জুলাই আন্দোলনের পর বাংলাদেশে এই জামাতপন্থী পল্টু মস্তানরা ক্রমাগত আন্দোলন করে তাকে সরাতে চেয়েছিলেন। এমনকি রাষ্ট্রপতির বাড়ির বাইরে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শনও করেন। সেই রাষ্ট্রপতি এমন কি হলো, যিনি এই জুলাই বিপ্লবের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ করে পদত্যাগ করতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে চলেছে এবং অনেকে ভারত যোগও খোঁজার চেষ্টা করছেন। আমি বাংলাদেশের একাধিক বিশ্লেষক দেখছিলাম যে তারা স্পষ্ট বলছেন যেভাবে বাংলাদেশকে কাজে লাগিয়ে পাকিস্তান কিংবা উগ্রপন্থীরা ভারতকে অশান্ত করতে চাইছেন, এরপর ভারত হয়তো বাংলাদেশের জন্য অন্য রকম কিছু ভাবতে চলেছে। কারণ অলরেডি তারেক রহমানের সরকার মঙ্গলা পোর্ট এবং তিস্তা প্রজেক্ট চীনের হাতে তুলে দিয়ে ভারতবর্ষকে চাপে রেখেছেন। তবে যাই হোক, পুরোটাই কনফিউজিং একটা বিষয় বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে চলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল কালকে এক বিস্ফোরক ঘোষণা কিন্তু করেছে। আমি একদম ইসরায়েলের সংবাদ মাধ্যম আপনাকে দেখাতে চাইছি।
আমি কোনো ভারতের সংবাদ মাধ্যম দেখাচ্ছি না, এবং বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েলের টার্গেট কিন্তু বাংলাদেশ। কেন বাংলাদেশ? এখানে দেখুন দ্য টাইমস অফ ইসরায়েল কি বলছে। দ্য টাইমস অফ ইসরায়েল বলছে ইসরায়েলের গোপন সূত্র এটা কনফার্ম করছে, বা মোসাদের কাছে এমন কিছু তথ্য এসছে যে হামাসের জঙ্গিরা নাকি ইসরায়েলের বিপক্ষে পরিকল্পনা করার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে। এবং পেহেলগাম হত্যাকাণ্ডের আগে যেভাবে হামাসের একাধিক নেতৃত্ব পাকিস্তানে গেছিল, তারপরেই ভারতবর্ষকে আক্রমণ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, একইভাবে এবার হামাসের নেতৃত্ব বাংলাদেশকে সেফ হাউস হিসাবে বেছে নিয়ে সেখান থেকে কিন্তু পরিকল্পনা করছে ভারত এবং ইসরায়েলকে আক্রমণ করার জন্য। মনে রাখবেন তারেক রহমানের সরকার কিন্তু ভীষণ মাত্রায় ইসরায়েল বিরোধী একটি সরকার। সেখানকার পাসপোর্টেও কিন্তু ইসরায়েলে যেতে মানা করা আছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, ইসরায়েলকে সরকার অফিসিয়ালি কিন্তু বয়কট করেছে, এবং ইসরায়েল বিরোধী একটা সরকার তারা হামাসের বিভিন্ন নেতাদের যে তাদের দেশে জায়গা দেবেন সেটাই স্বাভাবিক। কিন্তু এখন মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দাদের কাছে এমন কিছু তথ্য এসছে যে বাংলাদেশের এই মাটি শুধু হামাস ব্যবহার করছে তা নয়, সেখানে বসে ইসরায়েলের বিপক্ষে পরিকল্পনা করা হচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে ইসরায়েলের বন্ধু ভারতকে আক্রমণ করারও কিন্তু পরিকল্পনা করছে। এবং এক্ষেত্রে ইসরায়েল বলছে দক্ষিণ এশিয়ায় আমাদেরও এক বন্ধু আছে যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশে লুকিয়ে থাকা হামাসকে শেষ করব। অর্থাৎ সেক্ষেত্রে তারা ভারতের দিকেও কিন্তু ইঙ্গিত করেছে। শুধু তাই নয়, শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশে একের পর এক গুরুত্বপূর্ণ কিন্তু সভা করে পাকিস্তানের জেইশ ই মোহাম্মদ, লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনরা। তারা ঢাকাতেই সভা করেছিল, এবং সেই সভাতেও কিন্তু হামাসের একাধিক নেতা নেতৃত্ব যোগদান করেছিলেন। দেখুন, বাংলাদেশ যে ক্রমাগত ভারতের বিপক্ষে চক্রান্ত করছে তা আমরা আগেই জানতাম, কিন্তু সেখানে তারা সরাসরি হামাসকে ডেকে আনবে একদম পাকিস্তানের ঢঙে, তা হয়তো আমরা কল্পনাও করিনি এর আগে। ইসরায়েলের এই রিপোর্ট বলছে শুধুমাত্র যে হামাসকে ডেকে এনেছে বলেই এই ইসরায়েল বাংলাদেশকে টার্গেট করছে তা নয়। ঐতিহাসিক সময় থেকেই এই বাংলাদেশিরা কিছুটা প্যালেস্তাইনকে উগ্রতার সঙ্গে সমর্থন করে, এবং সেই প্যালেস্তাইন সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্টের জন্ম হয়েছে বাংলাদেশে। সেই অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্ট আসলে ইসরায়েলের জন্য বিপজ্জনক। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের দূরত্ব অনেকটা হলেও আলটিমেটলি বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে ঢুকে বড় সড়ো নাশকতার ছক কিন্তু বাংলাদেশিরাও হামাসের সঙ্গে একসঙ্গে মিলে করতে পারে, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত 7ই অক্টোবর 2023-এর পর প্যালেস্তাইন এবং হামাস ইস্যুতে ইসরায়েল কিন্তু কঠোর অবস্থান নিয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এই বাংলাদেশ শুধুমাত্র ভারতের জন্য থ্রেট হতে পারে এরকম নয়, ইসরায়েলকেও কিন্তু বিপদে ফেলতে পারে। কখনো হামাসকে কাজে লাগিয়ে, কখনো পাকিস্তানকে কাজে লাগিয়ে, তা কিন্তু ইসরায়েলের মোসাদ অর্থাৎ গোয়েন্দা সংস্থা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে শুরু করে দিয়েছে। সব মিলিয়ে এবার ইসরায়েল টার্গেট করলো বাংলাদেশকে। বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি সামলায় সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। পাশাপাশি রাষ্ট্রপতি কেন পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশ থেকে, সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে আন্তর্জাতিক মহল। আপনাদের কি মনে হচ্ছে, রাষ্ট্রপতি কি ভারতে আসতে চাইছেন, নাকি ভারতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন? আমি আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।